আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে। দেখুন, এটি হলো আমার অরিজিনাল ছবি। আমি যদি একটা ফিল্টারে ক্লিক করি তাহলে ছবিটি প্রফেশনালভাবে এডিট হয়ে যাবে। দেখুন, প্রফেশনালভাবে এডিট হয়ে যাচ্ছে। আমি কিন্তু কষ্ট করে ছবিটি এডিট করছি না, একটা ক্লিক করছি সঙ্গে সঙ্গে ছবিটি একদম প্রফেশনালভাবে টপ লেভেলের এডিট হয়ে যাচ্ছে। এরকম ছবি এডিট করতে কিন্তু অনেকটা সময় লাগবে, কিন্তু আজকের পর থেকে 1 সেকেন্ডে 1 ক্লিকে আপনি যে কোনো নর্মাল ছবিকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। সবাই আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে। আপনাকে আর কষ্ট করে ছবি এডিট করতে হবে না। আপনি যখন এরকম ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তখন সবাই আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে এরকম ছবি তুমি কিভাবে এডিট করেছো, আমাকে শিখিয়ে দাও। এরকম ছবি আপনি কিভাবে এডিট করবেন চলুন শিখিয়ে দিই। এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এরকম ছবি এডিট করবেন। এরকম ছবি এডিট করার জন্য এখন আপনি শুরুতেই চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন লাইটরুম লিখে সার্চ করলে এইরকম একটা অ্যাপস পাবেন। এই লাইটরুম অ্যাপটি আপনারা ইনস্টল করে ইমেল অ্যাড্রেস দিয়ে সেট আপ করে রাখবেন, ঠিক আছে। তারপর আপনাকে প্রিসেট অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রিসেট অ্যাপ ডাউনলোড করার জন্য এখন আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন, ঠিক আছে। তারপর expertmistry.com প্রথম এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে এসে সার্চ আইকন পাবেন, এখানে ক্লিক করে আপনি সার্চ করবেন যে ডিএনজি এই লেখাটি সেম লিখবেন, ভুল লিখলে হবে না। ডিএনজি এই লেখাটি সেম লিখে সার্চ করবেন, তাহলে আপনি সেম এইরকম একটা পোস্ট পাবেন, ঠিক আছে। এই পোস্টে ক্লিক করবেন, করার পর এখন আপনি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। আমি অলরেডি এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি, তাই এখান থেকে সরাসরি ওই অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো অ্যাপটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখবেন যে এই অ্যাপসের মধ্যে কিন্তু একাধিক বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে, প্রিসেট রয়েছে। আপনি এরকম ছবি এডিট করতে পারবেন। এখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যেখানে অনেক রকমের স্টাইল রয়েছে, ছবি এডিটিংয়ের প্রিসেট রয়েছে। আপনার ছবি ঠিক এরকমভাবে আপনি এডিট করতে পারবেন 1 ক্লিকে। দেখুন, আরও নিচে আসলে কিন্তু আরও বিভিন্ন রকমের ছবি দেখতে পারবেন, প্রিসেট দেখতে পারবেন। ঠিক এরকমভাবে আপনার ছবিও এডিট করতে পারবেন। একদম ছবি এডিট করবেন যখন, তখন দেখবেন যে আপনার ছবিটি আগের থেকে এতটাই পরিমাণে সুন্দর লাগবে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। আপনি না করা পর্যন্ত বুঝতে পারবেন না। এখন আমি একটি দেখিয়ে দেবো, তাহলে আপনি বাকিগুলো করতে পারবেন। এখন আমি এরকম ছবি এডিট করব, তার জন্য এই ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে এখানে অ্যাড আসবে, ঠিক আছে। 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের অ্যাড আসবে। অ্যাডটি আপনারা সম্পূর্ণ দেখে বন্ধ করবেন। তারপর এখন আপনি ডাউনলোড অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। করার পর আবার ডাউনলোড অপশান পাবেন, ঠিক আছে। দেখবেন যে ডাউনলোড অপশান আবার চলে আসবে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, আবার ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এই প্রিসেটটি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে এখন আপনি লাইটরুম অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি নিচে একটা অপশান দেখতে পারবেন যে গ্যালারি বলে, এই গ্যালারি অপশানে ক্লিক করবেন। তারপর ফটো অন ডিভাইস এখানে ক্লিক করবেন। তারপর যে প্রিসেটটি আপনি ডাউনলোড করেছেন এখনই, ওই প্রিসেটটি আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে 3 ডট পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর কপি সেটিংস পাবেন, এই কপি সেটিংসে ক্লিক করবেন, তারপর টিক করবেন, তাহলে কিন্তু সেটিংসগুলো কপি হয়ে যাবে। তারপর বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে ছবিটি এডিট করতে চান, আপনার ছবি এডিট করতে চান, সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন। এখন আমি আমার একটি ছবি সিলেক্ট করছি। দেখুন, এটি অরিজিনাল ছবি, এই ছবিটি এডিট করব, তার জন্য 3 ডটে ক্লিক করবেন। তারপর পেস্ট সেটিংস বলে একটা অপশান পাবেন, এই পেস্ট সেটিংসে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি একদম প্রফেশনালভাবে ঠিক ওরকমভাবে এডিট হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে সুন্দরভাবে কালারিং হয়ে গিয়েছে। ছবিটি আগে এরকম ছিল, এডিট করার পর এরকম হয়ে গিয়েছে। আমি কিন্তু কষ্ট করে ছবিটি এডিট করিনি, একটা ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে ছবিটি একদম টপ লেভেলের এডিট হয়ে গিয়েছে। এইভাবে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন স্টাইলভাবে ছবি এডিট করতে পারবেন, ঠিক আছে। এখন কথা হলো কীভাবে আপনি এই ছবিটি ফোনের গ্যালারিতে সেভ করবেন। তার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর এক্সপোর্ট অ্যাস এখানে ক্লিক করবেন, তারপর উপরে ঠিক এখানে ক্লিক করবেন, তাহলে ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।